নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা অন্যরকম রেসিপি দেখাবো, তো এটা সবারই ভালো লাগবে আশা করি। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এটা হলো ঝিঙে আলুর তরকারি। তো তার জন্য আমি ঝিঙেটাকে ভালো করে ধুয়ে কেটে এরকম করে পিস পিস করে নিয়েছি, চোখলাগুলো ছুলে নিয়েছি এইভাবে। তো পিসটাও করব এরকম করে। আর আলু ওটার মতন ম্যাচিং করে কেটেছি, মিলিয়ে কেটেছি, না তো তরকারিটা করলে পরে ভালো লাগবে না দেখতে। আর এই যে কাঁচা লঙ্কা আছে, ভিতরে আরও আছে। তেল গরম করে আগে আলুটাকে আমি ভেজে নিব লবণ হলুদ দিয়ে। আলুটাকে ভাজবো, ভেজে একটু লাল লাল করে ভাজতে হবে। তারপরে এটাকে উঠিয়ে রাখবো আলুটাকে ভেজে। বাটিতে উঠিয়ে নিলাম আলুটাকে ভেজে। তারপরে যে তেলটুকু থাকবে কড়াইয়ে, সেই তেলে অল্প কালো জিরে সম্বার দিয়ে দুটো কাঁচা লঙ্কা ফেরে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে। তারপরে যে ঝিঙেটা যে কেটে রেখেছিলাম, সেই ঝিঙেটা এখন দিয়ে দিব তেলের মধ্যে। এক হাতে ভিডিও করা তো, এই জন্য একটু প্রবলেম হয়। তো ভিডিওটা এরকমই হচ্ছে। তো যাই হোক, এখন আমি ঝিঙেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তেলের সাথে। তারপরে সামান্য লবণ দেব, দিয়ে একটু হলুদও দিব। লবণ হলুদ দিয়ে এটাকে একটু নেড়ে দিব। এরপরে একটা পেঁয়াজ কুচিয়ে, যখন একটু ভাজা হয়ে যাবে ঝিঙেটা, তখন পেঁয়াজটা আমি দিয়ে দিব। ঝিঙের সাথে এখন ভালো করে পেঁয়াজ আর ঝিঙেটাকে ভাজতে হবে। তারপরে ঢাকা চাপা দিয়ে দিব। ঢাকা চাপা দিয়ে রান্নাটা ভালো মজে যায়। তো এখন এটাকে আবার নাড়াচাড়া করে নিব ভালো করে। এই সময় দেব মশলা। মশলার মধ্যে বেশি না, সামান্য পরিমাণে নিয়েছি, হাফ চামচ করে জিরে, ধনে আর হলুদ গুঁড়ো। এখন এই মশলার সাথে ভালো করে মেশাতে হবে। আর আলুটা যে ভেজে রেখেছিলাম, সেই আলুটাও এখন মিশিয়ে দেব। সব সহকারে আবার ভালো করে এটাকে কষাতে হবে। ঝিঙে আলুর এই তরকারিটা খুব ভালো লাগে খেতে। ঝিঙে তো এমনিও খুব ভালো, ঠান্ডা সবজি একটা। আর আপনারা নিরামিষ দিনে পেঁয়াজটা না মিশালেও পারবেন। আমি পেঁয়াজ দিয়েছি, একটু অন্যরকম লাগবে টেস্টটা। খুব সুন্দর হয়েছিল খেতে। এরপর একটা টমেটো কুচিয়ে আমি দিয়ে দিলাম এইভাবে। দিয়ে এখন আবার ঢাকা চাপা দিয়ে দিব। ঢাকনা তুলে নিলাম। 10-15 মিনিট পরে একটু মিডিয়াম আঁচে রাঁধতে হবে রান্নাটাকে। খেতে তো খুবই স্বাদ হয়, আমি আগেও বলেছি, একবার ট্রাই করে দেখবেন সবাই। তো ঝিঙের এরকম রেসিপি খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তো এখন সব সহকারে এটাকে আমি নেড়ে নেব মজে যাওয়া অবধি। ঢেকে ঢেকে রান্না করলে একটা সুবিধা কি, ঝিঙের জলেই ঝিঙেটা রান্না হয়ে যায়। আমি কিন্তু এক্সট্রা কোনো জল এখানে অ্যাড করিনি। ঝিঙেতে যা জল ছিল ওটা বেরিয়ে ঝিঙেটা রান্না হয়ে গেছে। তো এরকম খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ঝিঙেতে অনেক জল থাকে প্রচুর পরিমাণে। আর এটাও কিন্তু নিরামিষ দিনে একটা ভালো একটা আইটেম হয়ে যায়। পেঁয়াজটা না দিলে একটু ঝাল ঝাল হবে আর খুবই স্বাদ হয়। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।